থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সুন্দর সুঘ্রাণ হয় এই ফুলগুলাতে, এটা আমরা এবার প্রথম দেখলাম। And I like the people here. December is okay. December, November, January, very good and very clean. It's in mountain area. বিমান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। নেপালের উদ্দেশ্যে আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা শুরু করেছি 4:30 বাজে বাংলাদেশ টাইম। তো আমরা নেপালে 5 দিন 4 রাতে যে প্ল্যানটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, এবং এটাই হচ্ছে আমাদের নেপাল সিরিজের প্রথম ভিডিও, যেখানে আমরা দেখাবো আপনাদেরকে আসলে আমাদের কস্টিং কেমন পড়েছে, কোন কোন প্লেসে ঘুরেছি, থেকেছি কোথায়। সো ডিটেলস দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওই যে দেখা যাচ্ছে আশা করি সবাই দেখতে পাচ্ছে। হ্যালো, কেমন লাগছে আপনার? হ্যালো গাইজ, আমরা নেপাল এয়ারপোর্টে বের হওয়ার জায়গায় চলে আসছি। হাই, তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমরা 4:30 রওনা করে 5:45-এর মধ্যে পৌঁছে গেছি। তা আমরা আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করে আসলাম। নেপালে একটা বড় সুবিধা হচ্ছে অন অ্যারাইভাল ভিসা। এখানে আসলেই আপনাকে আপনার ইনফরমেশনগুলো দিতে হবে পাসপোর্ট সহ, দেন হচ্ছে আপনার একটা ভিসার টোকেন দিয়ে দিবে। ওই টিকিট নাম্বারটা নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে গেলে আপনার ওরা একটা সিল দিয়ে দেবে পাসপোর্টে, মানে নেপালের ভিসার ক্ষেত্রে কিন্তু একটা স্টিকার দেওয়া হয়। তো যাক, আমরা এগুলো প্রসেস সবগুলো ডান করলাম। ডান করার পরে এখন আমরা আমাদের ব্যাগেজগুলো নিয়ে বাইরে আমাদের জন্য ওয়েট করছে একজন রিসিভ করার জন্য। সে নেম প্লেট নিয়ে বাইরেই আমাদেরকে ডাকছিল, ওই যে দেখা যাচ্ছে, আর একটু সামনে গেলেই দেখতে পাবেন। তো হ্যাঁ, আমরা যাদের মাধ্যমে এখানে আসছি তারাই সব কিছু এভাবে প্ল্যান করেছে। তো এখানে বাইরে যিনি ওয়েট করছে উনি অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার। তো সে আর কি নেম প্লেটটা নিয়ে ওয়েট করছিল। আমরা নেপাল চলে আসছি, আপনাদেরকে দেখাবো বিস্তারিত আরও অনেক কিছু। আপনারা সেই পর্যন্ত দেখতেই থাকুন। ওকে, yeah, you can give it to them. এটা হচ্ছে নেপালে আসার পরে এই জিনিসটা দেয়, এটা দিলে পরে আর কি ওয়েলকাম করে তারা। এটা হচ্ছে খাদা নাকি খাজু বলে। এই বাপি, ওয়াও, নাইস ওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সো এই যে আমরা চলে আসছি এট লাস্ট। এই যে এটা হচ্ছে আমাদের ভিলা, হোটেল হিমালয়ান ভিলা। ओके ब्रदर, ओके, आप जल्दी ले लो जाए। और गाइड ठीक है। मिस्टर दीपक, दीपक। यस। ओके ओके ब्रदर, बाय बाय। बाय, we'll see you tomorrow. या ओके। সো গাইজ, আমরা চলে আসছি নাগরকোটে। আমাদের হোটেল যেটা ফিক্স করা ছিল হিমালয়ান ভিলা। আমরা কাঠমান্ডুতে নেমেই নাগরকোট চলে আসছি, কারণ আমরা এখানে পরের দিন সানরাইজ দেখব বলে। কারণ নাগরকোট থেকে যে ভিউ দেখা যায় হিমালয়ের, এটা হচ্ছে বেস্ট ভিউ। Yes, I'm really. Okay, we need to check in. ओके।
গাইজ এটা হচ্ছে নেপালে আমাদের যে রুমে আছি এই রুমে আর কি ভিউ, যেখানে একটা ছোট ওয়াল টিভি আছে, এসি আছে, এদিকে ডিজাইন ডেকোরেশন এরকম, এখানে কিং সাইজের একটা বেড আছে, ওয়াশরুমটা এইদিকে, এই যে ইয়েস অলরেডি ওয়ান টাইম ইউজড। এখানে হচ্ছে সাবানগুলো দেয়া আছে, খারাপ না, মোটামুটি ভালোই। আর এই যে এখন তো দেখাতে পারছি না রাতের বেলা, সকালবেলা ইনশাল্লাহ দেখাবো এই জায়গার ভিউটা কি ইনশাল্লাহ। এই জায়গায় গেলে পরে প্রচুর ঠান্ডা। এই যে বারান্দা থেকে বাইরের দিকে তাকানো যাবে সকালবেলা। সো আমরা ওইটার জন্য ওয়েট করছি, দেখা যাক। এখন ঠান্ডা বেশ ভালোই, ঠিক আছে। চিকেন মশলা, চিকেন মশলা, রাইসটা লাগবে। এই হচ্ছে এখানকার রাতের বেলার খাবার, যেহেতু আমরা লেট করে আসছি, আসার পরে এগুলো অর্ডার করলাম। আপনারা দেখে নেন, নুডলসটা অন্যরকম একটা, কেমন যেন কি যেন দিয়েছে ওরা, না? আর এই যে চিকেন। ওকে গাইজ, আমরা ব্রেকফাস্টে চলে আসছি। এটা আমাদের হোটেলের সাথেই কমপ্লিমেন্টারি ছিল। সো এখানে যেটা হচ্ছে কি যে ব্রেকফাস্টে আমাদের বাংলাদেশের মতো অত রকমের খাবার থাকে না, এটা ওদের লোকাল কিছু খাবার থাকে। যেমন এখানে দেখতেই পাচ্ছেন সসেস আছে, তারপর এদিকে টমেটোকে ওরা ফ্রাই করেছে, দেন এখানে কিছু ভেজিটেবল ফ্রাই আছে, তারপর ডাল দিয়ে আলু দিয়ে কি যেন একটা করলো, দেন লুচির তরকারি, লুচি দিয়ে, মানে এটা খাওয়ার জন্য মেবি আর কি। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে এই যে টোস্ট করা আছে, আর এখানে একটা কেক আছে। তো এই অল্প কয়টা আইটেমই হচ্ছে ব্রেকফাস্টে ওরা দেয়। আর কিছু ফ্রুটস আছে, এখানে কর্নফ্লেক্স আছে, দুধ দিয়ে চাইলে খেতে পারে। দেন এখানে কেক সহ বাচ্চাদের কিছু আর কি বেকারি আইটেম আছে। আর এখানে ওই যে ফ্রুট জুস আছে একটা। সো এই কয়েকটা আইটেম মিলেই হচ্ছে আর কি এখানকার ব্রেকফাস্ট। তো আমরা যতটুকু পেরেছি আমাদের আর কি টেস্ট যতটুকু লাগে ওর মধ্যেই নিয়েছি, কারণ এটা তো আসলে এইভাবে খাওয়া যায় না। আমরা সবসময় সকালবেলা দেখা যায় রুটির সাথে অন্য কোনো একটা আইটেম থাকে, বা আমাদের তরকারি জাতীয় কোনো কিছু থাকে, বা কেউ রাইসও খায়। সো সেক্ষেত্রে এগুলো আবার এখানে নাই, তাই সেভাবে আমাদেরকে খাওয়া লাগছে আর কি। এই যে আমাদের ভিউ। আমার মনে হয় একটু দিন গেলেই হবে, সূর্য উঠলে পরে ক্লিয়ার দেখা যাবে। মা খাও, মা তুমি সসেসটা খাও, তুমি সসেসটা খাও। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নেপালের ওয়েদার। প্রচুর পরিমাণে কুয়াশা বা মেঘ বলা যেতে পারে, এগুলোকে মেঘ পড়েছে আর কি। দেখেন অবস্থা, দেখতে পাচ্ছেন আশা করি। এইদিকে রাস্তাটা উপর থেকে নিচের দিকে নামছে এখন। আসলে পুরো নেপালটাই পাহাড় কেটে করা হয়েছে, যার কারণে সব কিছু পাহাড়ের মধ্যেই। তো
আমরা পাহাড়ের রাস্তা ধরে হিমালয়ান ভিলাতে ছিলাম, আমরা সেখান থেকে নেমে যাচ্ছি। এখন আমরা আজকে পোখারায় যাব। সো পোখারায় যাওয়ার জন্য এখন আমাদেরকে যাওয়া লাগছে কাঠমান্ডুতে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকের ওয়েদারটা আসলে কেমন এই সময়টাতে। নর্মালি which time is good for traveling here? December, November, January. December, November, January. December, November, January. That means December is okay. December, November, January, very good and very clean. It's in mountain area. Now, no good. No, not see mountain exactly. Okay, thank you. yeah. So basically এখানে এখনকার যে ওয়েদার একটু foggy, cloudy, যার কারণে আসলে ভিউটা ওইভাবে দেখা নাও যেতে পারে, কিছু কিছু সময় আর কি দেখা যাবে। তো এইখানে হচ্ছে আমাদের আরো দুইজন মেম্বার, দেখেন এই যে। So how do you feel now? এই যে হেড I am on the roof. Apasionada. Okay, she like it. My daughter. I have a letter. I should promise. And I like the people here. Yeah, Nepali people. Our brother, our daughter will talk. Do you want me to shout it? I don't know. Yeah. Mine. The babar. Mine. Okay, start. ওকে। এইটা যে এই গাছটা আপনারা দেখতেছেন, এটা খুবই সুন্দর সুঘ্রাণ হয় এই ফুলগুলাতে। এটা আমরা এবার প্রথম দেখলাম। এটা শুধু হ্যাঁ, এবং খুব সেন্টটা খুবই ভালো ছিল। এই যে ফার্মার্স। তো গাইজ এখন আমরা যাচ্ছি নাগরকোট থেকে পোখারার দিকে। তো আমরা পোখারাতে 2 রাত স্টে করব। তো এখন নাগরকোট থেকে পোখারা যেতে হলে আমাদেরকে আগে কাঠমান্ডু যেতে হবে। কাঠমান্ডু যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময়। ওই জন্য আমরা একটু সকাল সকাল নাস্তা করে বের হয়ে পড়েছি। আমরা স্পেশালি নাগরকোট আসার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে সানরাইজ দেখা। বাট এখন যে টাইম, এই টাইমে সানরাইজ দেখা আসলে কোনো মতেই পসিবল না। তো যাই হোক, একটা না হলে আরেকটা হয়েছে, সেটা হচ্ছে মেঘ ধরতে পেরেছি আমরা। আমাদের যে জায়গা থেকে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম ওখানেই মেঘ চলে আসছিল। মেঘ এটা আপনাদেরকে দেখাতে পারিনি, একটু ফেনা ফেনা টাইপের কেমন জানি। যাই হোক, সো এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। এখন আমরা পোখারার জন্য যাচ্ছি কাঠমান্ডুর দিকে। ওইখানে আমাদের ড্রাইভার চেঞ্জ হবে, আরেকটা গাড়ি দিবে, ওইটা নিয়ে যাব। ওইটা লং জার্নি হবে সেটা, কারণ সেখানে হচ্ছে আমাদের প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে, যেহেতু পোখারার রাস্তাটা অত ভালো না। তারপরেও দেখা যায় ওনারা এক্সপার্ট ড্রাইভার, তো ওইভাবে আর কি ড্রাইভ করবে আশা করছি। তো পোখারাতে যাওয়ার ওখানে গিয়ে আমরা কি কি করব সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই। আর আমাদের এই পুরো যে ট্রিপটা, এটা আমরা প্ল্যান করেছি 5 days 4 night, যেখানে লাস্ট দিন আমরা কাঠমান্ডুতে আসব। 2 রাত হচ্ছে আমরা থাকবো পোখারাতে, আর নাগরকোটে তো আমরা 1 রাত ছিলামই। সো আপনারা যখন প্ল্যান করবেন অবশ্যই এইভাবে প্ল্যান করবেন যেন কাঠমান্ডুতেও যেহেতু সিটি, সেখানে যেন অ্যাটলিস্ট 2 দিন যেন থাকতে পারেন। তা আমাদের হাতে সময় বেশি নেই, যেহেতু অফিস আবার খুলে যাবে, তাই আমরা ওইভাবে আর কি প্ল্যান করেছি। গাইজ আমরা পোখারার পথে আছি। আমাদের ড্রাইভার ভাই চেঞ্জ হয়েছে, আগে যিনি ছিল উনি চেঞ্জ হয়েছে, এখন আরেকজন আসছে। ইনি হচ্ছে মিস্টার সুনীল, ও আমাদের এই পুরো ট্রিপটাতে থাকবে। তো সুনীল ভাই আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাবা, মানে কোন কোন জায়গা पे हम लोग जाएंगे? पोखरा वो फेवा लेके ना, वो है और वो ये सनराइज और देवीज फॉल, वही जो जो इसमें जगह का नाम लिखा है ना, वही है स्पेशल। तो कितने साल तुम कार चलाते हो?
कितने साल हो गया तुम ड्राइविंग करते हो? ये मेरा हो गया 2-3 साल ওকে ওকে। আমরা আমাদের পুরো ট্রিপটাতে আরো দেখাবো যে আমরা কোথায় কোথায় যাব এবং হচ্ছে সুনীল ভাই আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবে, এটার ভিডিও আমরা দেখব। তো যাই হোক, তো অনেকক্ষণ পরে আমরা কিছু বাস দেখলাম এখানে, সচরাচর বাস টাস দেখা যায় না। আর যেদিকে যান নেপালের ফিলিংসটা হবে হচ্ছে যে সব পাহাড়ের মাঝখান দিয়ে দিয়ে যাচ্ছেন, উঁচু নিচু। আমরা কিছুটা ভাবছি চিটাং এর কিছু কিছু এরিয়া আছে যেরকম ওই রকম, বাট আসলে নেপাল তো নেপালি, তাই না? এইখানে দেখেন না কত দূরে ওই যে বিল্ডিংগুলা পাহাড়ের মধ্যে, তাই না? হ্যাঁ, মানে কত ভিতরে ভিতরে গিয়ে মানুষ বাড়ি বানিয়েছে, এটা আসলে অবাকই লাগে। ওইখানে কারেন্ট চলে গেছে, সব কিছুই আছে, তাই না? রাইট, ইন্টারনেট আছে, আসলে অবাককর বিষয়। তো ওয়েদারটা একটু ক্লিয়ার থাকলে আর একটু ক্লিয়ারলি দেখানো যেত। যে কনস্ট্রাকশন কিছু কাজ চলছে বিভিন্ন জায়গাতে। এই যে দেখেন দেখেন রাস্তাগুলোর অবস্থা কি, এক এক পাশে যে পরিমাণ গর্ত আছে, বাপ রে বাপ। বাসগুলিও খুব সাবধানে আসতেছে, তাই না? তো গাইজ, এই ছিল আমাদের আজকে প্রথম ভিডিওর ডিটেলস। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো পোখারাতে আমরা কি কি করেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন।